হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আমাদের রাজ্য সরকারের তরফ থেকে অলরেডি তোমরা জানো, বয়সের ক্ষেত্রে একটা ৫ বছরের ছাড় দেওয়া হয়েছে এবং সেই ছাড়গুলো অলরেডি আমাদের যে সমস্ত রাজ্য সরকারের চাকরির পরীক্ষা হতো, সেখানে কিন্তু বয়সটা যথেষ্ট দেওয়া ছিল। যেমন কোনো পরীক্ষার ক্ষেত্রে ৩৬ বছর, ৩৭ বছর, ৩৯ বছর এরকম কিন্তু বয়স ছিল। তারপরেও বয়সের ছাড় দেওয়া হয়েছে। দেখো, যাদের ক্ষেত্রে বয়সটা পেরিয়ে গেছে, ৩০ বছর বয়সটা পেরিয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু এইগুলো বা যাদের বয়সটা লাস্ট সময় তারা হারিয়ে ফেলেছে, লাস্ট কয়েক বছর নিয়োগ না হওয়ার কারণে, তাদের ক্ষেত্রে এটা একটা বড় অপরচুনিটি হতে পারে। এবারে যাদের বয়স হচ্ছে ৩৬-৩৭ এর পরে হয়ে গেছে বা মিনিমাম যে বয়সটা দরকার ছিল সেটা পেরিয়ে গিয়েছিল রাজ্য সরকারের ক্ষেত্রে, অনেকের মনে হতে পারে যে এত বয়সে কী করে চাকরির পরীক্ষা হবে? দেখো ভাই, যারা প্রিপারেশন অলরেডি অনেক দিন ধরে নিচ্ছিল, লাস্ট কয়েক বছর পরীক্ষাতে বসতেই পারেনি, তাদের কিন্তু প্রিপারেশন অলরেডি কিছুটা হলেও ম্যাক্সিমামটাই পড়া আছে। তাদেরকে বর্তমানে আরেকবার জিনিসগুলোকে রিভিশন দিতে হবে। তাদের ক্ষেত্রে এটা হচ্ছে একটা বড় অপরচুনিটি হতে পারে। কিন্তু যে কোনোদিন বইয়ের মুখ দেখেনি, ৫ বছর ছাড় দেওয়া হয়েছে বলে হঠাৎ করে কিছু অ্যাডভান্টেজ পেয়ে যাবে, এরকমটা কিন্তু ভাই নয়। যাই হোক, আশা করা যায় নতুন সরকার যখন তৈরি হয় তখন বেশ কিছু রিক্রুটমেন্ট খুব ভালোভাবে হয়। আশা করা যায় এখানেও সেটা পরিবর্তন হবে না। নতুন সরকারের তরফ থেকে আমরা হয়তো আগামী কয়েকদিনের মধ্যে নোটিফিকেশন কিছু পেতে পারি। যেমন পঞ্চায়েতের ক্ষেত্রে নতুন নোটিফিকেশন হয়তো আসতে চলেছে কিছুদিনের মধ্যে। ক্লার্কশিপ বেরোবে, যেহেতু ইন্ডিকেটিভ নোটিফিকেশন বেশ কিছু আমাদের বেরিয়েছিল। ক্লার্কশিপ, আইডিও, মোটর ভেহিকল ইন্সপেক্টর বেরিয়েছিল। অলরেডি মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ চলছে। ডব্লিউবিসিএস এর অলরেডি নোটিফিকেশন দিয়ে দিয়েছে, ১৪ই জুন পরীক্ষা হবে। সেইগুলোকে মাথায় রেখে আমরা আমাদের ইউটিউবে প্রত্যেক দিন একটা ক্লাসের শিডিউল আমরা তৈরি করার চেষ্টা করেছি। মানে অস্বীকার করার জায়গা নেই। এর আগে আমি এরকম বেশ কিছু ক্লাস শিডিউল করেছিলাম, শুরুও করেছিলাম, কিন্তু আমি শেষ করতে পারিনি। এটা সত্যিই আমার জন্য মানে খুবই লজ্জাজনক একটা ব্যাপার। কিন্তু ভাই কিছু করার নেই। অনেক সময় শুরু করি, কিন্তু তারপরে কিছু না কিছু প্রবলেমের কারণে আ ওটাকে শেষ করতে আমি পারিনি। তবুও আমি চেষ্টা করব যে এটাকে 100% শেষ করার। কিন্তু তার আগে বলতে চাই, অলরেডি যারা এই ভিডিওটা তোমরা ১ম বার দেখছো, তাদের জন্য বলি, অলরেডি আমাদের এই চ্যানেলে ভাই এই চ্যাপ্টারগুলো যেগুলো আমাদের রাজ্য সরকারের পরীক্ষার জন্য মোর দ্যান ভাই এনাফ, সেগুলো কিন্তু করানো আছে। ঠিক আছে? ১৪২ নয়, প্রায় এখানে অ্যাডভান্স ম্যাথ ধরে প্রায় ১৬০-৭০ খানা ক্লাস করানো আছে। একদম ফাউন্ডেশন থেকে। মানে তোমাকে আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি, এর থেকে বেসিক থেকে তুমি কোনো জায়গাতে এরকম ক্লাস তুমি পাবে না। এইটুকু তোমাকে আমি অ্যাসিওর করতে পারি। তুমি পুরো খুঁজে দেখে নিতে পারো। যেভাবে সাজানো আছে তুমি ক্লাসগুলোকে সেইভাবেই করবে, অথবা তুমি নাম্বার সিস্টেম বলো বা অ্যাভারেজ বলো, এই চ্যাপ্টারগুলোকে তুমি আগে করতে পারো। এটাতে কোনো অসুবিধা নেই। অ্যাভারেজ, নাম্বার সিস্টেম, এলসিএম, এইচসিএফ এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা মানে চ্যাপ্টার, এখানে কোনো অসুবিধা নেই। কিন্তু যখন তুমি হঠাৎ করে ১ম এ যদি সিম্পল ইন্টারেস্ট ধরে নাও বা ১ম এ যদি টাইম অ্যান্ড ডিসট্যান্স ধরে নাও, সেক্ষেত্রে তোমার প্রবলেম হবে। কারণ অ্যারিথমেটিকের পুরো ফাউন্ডেশন দাঁড়িয়ে আছে হচ্ছে দুটো চ্যাপ্টারের উপরে। একটা হচ্ছে রেশিও আর একটা হচ্ছে স্যার পার্সেন্টেজ। ওই জন্য অ্যারিথমেটিকের অন্যান্য চ্যাপ্টারগুলো করতে গেলে তোমাকে এই ফাউন্ডেশনটা রেডি করতেই হবে। এবারে যারা এই ক্লাসগুলো করতে পারবে, তাদের জন্য অবশ্যই এই ক্লাসগুলো করো। নতুনত্ব কিছু করতে গেলে তার জন্যই হচ্ছে আমরা নতুন করে ক্লাস আনছি। যে ক্লাসগুলো তোমরা এখানে দেখো, এই হচ্ছে আমরা ক্লাস করব। এবং আরেকটা জিনিস তোমাকে ১ম এই বলে দিই, যে আমাদের এই যে ক্লাসগুলো ভাই হবে না, প্রত্যেকদিন এই একটা টাইমটা, এটা একটা অড টাইম তোমার কাছে মনে হতে পারে। কিন্তু এইটাই হচ্ছে আমার কাছে সুইটেবল টাইম। কারণ এর থেকে আগে পরে টাইম বের করা খুব মুশকিল আমার কাছে। ঠিক আছে? 11:30 থেকে ১২টা, সরি ১২:৩০ বা ১টা পর্যন্ত আমাদের ক্লাস হবে। ঠিক আছে? যারা পারবে লাইভ ক্লাস করবে, যারা পারবে না তার পরদিন রেকর্ড ক্লাস দেখে নেবে। ঠিক আছে ভাই? ক্লাসটা, এই যে ক্লাস আমাদের ডব্লিউবিসিএস মিসলেনিয়াস, এই ক্লাসটা করলে স্টেটের যত পরীক্ষা হয়, তোমার প্রত্যেকটা পরীক্ষা ভাই এখানে উতরে যাবে। যারা নতুন, তোমাদের কাছে এই জিনিসগুলো তৈরি হয়, স্যার ডব্লিউবিসিএস এর কোশ্চেন প্যাটার্ন আর আমি পঞ্চায়েতের পরীক্ষা দিতে যাবো, এটা কি একই? আমাদের কি সেই একই ফরম্যাটে পড়তে হবে? দেখো ভাই, যে ডব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছে না, সেও পঞ্চায়েতের পরীক্ষাই দিতে যাবে। ঠিক সেম ধরনের কথাবার্তা আমরা আ স্কুল সার্ভিস পরীক্ষার সময়ও বলেছিলাম যে, তোমাকে ভাই পড়তে হবে ওই স্ট্যান্ডার্ড মেইনটেইন করে। স্যার গ্রুপ ডির পরীক্ষা দিতে যাবো, আমি এত কেন পড়বো? ভাই তুমি যার সাথে কম্পিটিশন করতে যাবে, সে হচ্ছে অলরেডি সেন্ট্রালের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে। স্বাভাবিকভাবে তার প্রিপারেশনের লেভেল আর তোমার প্রিপারেশনের লেভেল আলাদা হবে। ঠিক আছে? এইজন্য সবসময় চেষ্টা করো পড়াশোনাটাকে সেই স্ট্যান্ডার্ডে করার। পরিশ্রম করতে কষ্ট হবে, কিন্তু তোমাকে ওটা করতে হবে। না হলে তুমি করবে না, কেউ না কেউ থাকবে ভাই, সে পরিশ্রম করে নেবে। ঠিক আছে? এই ক্লাসগুলো আমাদের 11:30টাতে হবে। কিভাবে ক্লাসটা হবে? ক্লাসটা হবে স্যার হচ্ছে অল্টারনেট ডেতে। অল্টারনেট ডে কিরকম? আমাদের সোমবার, বুধবার
এবং হচ্ছে শুক্রবার। এই 3টে ডেটে আমাদের ক্লাস হবে শুধুমাত্র প্র্যাকটিস। শুধুমাত্র কি হবে? প্র্যাকটিস। প্রত্যেকটা সেটে কোশ্চেন থাকবে 35 কোশ্চেনস। এটা হচ্ছে থাকবে প্র্যাকটিস ক্লাস এবং এখানে থাকবে হচ্ছে কি মিক্সড কোশ্চেন থাকবে। এখানে কোশ্চেন থাকবে হচ্ছে মিক্সড। তাতে কি হবে? যারা তোমরা পুরনো স্টুডেন্ট আছো, তোমাদের এটা প্র্যাকটিস হয়ে যাবে। প্রত্যেকদিন 35টা, সপ্তাহে সোম, বুধ, শুক্র হচ্ছে 35টা করে কোশ্চেন থাকবে প্র্যাকটিস ক্লাসের জন্য। আর বাদবাকি দিনগুলোতে, রিমেনিং দিনগুলোতে কি হবে? চ্যাপ্টার ওয়াইজ ক্লাস। চ্যাপ্টার ওয়াইজ ক্লাস থাকবে। সেখানে থাকবে কি কনসেপ্ট। দেখো, কনসেপ্ট থাকবে মানে কি ইন ডিটেলস কনসেপ্ট করানো সম্ভব? কখনো ভাই সম্ভব নয়। ইন ডিটেলস কনসেপ্ট করিয়ে ক্লাস করাতে গেলে মিনিমাম 100খানা ক্লাস দরকার হবে, বা 150খানা ক্লাস। 100-150খানা ক্লাস তো মিনিমাম দরকার, মিনিমাম 1 ঘন্টা 1.5 ঘন্টা ডিউরেশনে। সেটা করানো সম্ভব নয়, কারণ অনেক সময় লেগে যাবে। তাই জন্য তোমাকে আমি বলি, যাদের ফাউন্ডেশন প্রবলেম আছে, তুমি হচ্ছে আমাদের এই ক্লাসগুলো গিয়ে করতে পারো। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তুমি পরপর একটা একটা করে ক্লাস করতে পারো। আর না হলে আমরা যে এই ক্লাসটা ভাই শুরু করছি, এখানে এই মঙ্গলবার এটা ছেড়ে আমাদের কি আছে বলো? মঙ্গলবার, বৃহস্পতিবার, আচ্ছা সোম, বুধ, শুক্র হয়ে গেল, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং হচ্ছে শনিবার, স্যাটারডে। এই 3 দিন হচ্ছে আমরা কি করব? চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করব। সেই একই টাইমে, টাইম আমাদের স্যার ওই একই 11:30টাতে, এবং এখানে কনসেপ্ট থাকবে প্লাস 25 করে কোশ্চেন থাকবে। এই ফরম্যাটে হচ্ছে ভাই আমরা যাব। ঠিক আছে? চাইলে তুমি 11:30টায় ক্লাস করতে পারো, না হলে তুমি পরে রেকর্ড ক্লাসও করতে পারো। আর আমাদের এই ক্লাসের পুরো পিডিএফগুলো তুমি কোথায় পাবে ভাই? পিডিএফগুলো তুমি দুটো জায়গাতে পাবে। আমরা সাধারণত যে ফরম্যাট তৈরি করি, এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, ম্যাথস উইথ মিনময় টেলিগ্রাম চ্যানেল, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ওখানে জয়েন হয়ে যাবে। সমস্ত ক্লাসের হচ্ছে তুমি পিডিএফ ওখানে পাবে। আর একটা কোথায় পাবে? প্রত্যেকটা ক্লাস যখন আমরা ফর্ম করবি, আমরা আমাদের অ্যাপের মধ্যেও সেটাকে ইন্টিগ্রেট করি। কারণ সুবিধে কি? অনেক সময় ইউটিউবে ক্লাস করতে অনেকে চায় না, স্যার আমার এত অ্যাডভার্টাইজ আসে, এত আসে, আমার দেখতে পারি না, ভাল লাগে না। তুমি আমাদের অ্যাপ ডাউনলোড করো। অ্যাপের মধ্যে দেখো এই যে স্টেট গভর্নমেন্ট এক্সাম বলে এইখানে একটা কোর্স ক্রিয়েট হয়ে যাবে। ওই কোর্সের মধ্যেই এই প্রত্যেক দিনের ক্লাসগুলো হচ্ছে তোমার ওখানে থাকবে। সঙ্গে কি থাকবে? এই যে কোশ্চেনগুলো হবে না, এই যে 35টা প্রশ্ন, 25টা প্রশ্ন, এগুলোকে মক টেস্ট হিসেবে প্রত্যেকটা ক্লাসের মধ্যে ইন্টিগ্রেট থাকবে। তাহলে কি হবে? তুমি অঙ্কটা করলে পরবর্তীকালে প্র্যাকটিসের সময় না দেখে জাস্ট একবার মক টেস্ট ফরম্যাটে অন করলে পরীক্ষার দেওয়ার মতো তুমি দিয়ে দিলে। তাহলে তোমার কি হবে? একদিক দিয়ে পড়াও হবে, একদিক দিয়ে ভালো করে প্র্যাকটিসটাও তৈরি হয়ে যাবে। ঠিক আছে ভাই? এই হচ্ছে বলার। আর যারা আমাদের এসএসসির প্রিপারেশন নিচ্ছ, মানে স্টাফ সিলেকশন কমিশনের প্রিপারেশন নিচ্ছ, সামনে সিজিএল, সিএইচএসএল এর পরীক্ষা আছে, তার জন্য অলরেডি আমাদের একটা কোর্স রানিং চলছে আর একটা ইউটিউব চ্যানেলে, সেটা হচ্ছে এসএসসি ম্যাথস উইথ মৃন্ময় স্যার। তুমি ইউটিউবে চলে যাবে, ইউটিউবে দেখো এসএসসি ম্যাথস বাই মৃন্ময় স্যার বলে যে চ্যানেলটা আছে, টেলিগ্রামেও তুমি লিঙ্ক পেয়ে যাবে। ওখানে গেলে আমাদের কিন্তু রেগুলার বেসিসে ক্লাস হচ্ছে। অলরেডি ট্রিগনোমেট্রি, অ্যাডভান্স ম্যাথে ক্লাস করাচ্ছি আমরা। সেখানে হচ্ছে 5টা ক্লাস অলরেডি হয়ে গেছে। 5টা ক্লাসে এখনও পর্যন্ত প্রায় 350 থেকে 400খানা কোশ্চেন আমরা ওখানে কিন্তু কমপ্লিট করেছি। প্রায় 700 থেকে 750 কোশ্চেন করানো হবে অ্যাডভান্স ম্যাথে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে। মানে তুমি বলো, ট্রিগনোমেট্রি, জিওমেট্রিতে প্রায় 800-র উপরে কোশ্চেন হবে। মেনসুরেশন 2D 3D মিলিয়ে প্রায় 700-800 কোশ্চেন হবে। অ্যাডভান্স ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 700-800 কোশ্চেন, যেটা তোমার ক্ষেত্রে দরকার হচ্ছে প্রত্যেকটা এসএসসির পরীক্ষাগুলোকে টার্গেট করার জন্য। এসএসসির পরীক্ষা আর আমাদের এই যে ক্লাসগুলো হবে বললাম, এটার ডেফিনেটলি ভাই পার্থক্য থাকবে। তুমি স্টেট গভর্নমেন্টের পরীক্ষা দিতে যাবে, তোমার নিশ্চয়ই 750-800 জিওমেট্রি করার কোনো মানে হয় না। ঠিক আছে ভাই? তো সেই জন্য আমাদের হচ্ছে এই কোর্সটা ফর্ম করা। চাইলে তোমরা এখানে ক্লাসটা করতে পারো। 11:30টাতে প্রত্যেক দিনের বেসিসে ক্লাস হবে, রবিবারটা বাদ দিয়ে, বা যদি কোনো দিন বন্ধ থাকে সেটা আমি আগে থেকে নোটিশ দিয়ে দেবো। ঠিক আছে ভাই? আর যদি কিছু তোমাদের জানার থাকে, আর ক্লাসের সংখ্যা হচ্ছে ভাই এটা নাম্বার সিস্টেম দিয়েই আমরা শুরু করব। যখন চ্যাপ্টার ওয়াইজ শুরু করব, নাম্বার সিস্টেম, অ্যাভারেজ, এলসিএম, এসিএম, রেশিও, এইভাবে দেখো এই ক্লাস শিডিউল করে মোট 50টা ক্লাস এখানে শিডিউল করা আছে। ঠিক আছে? চলো, ভালো থাকবে। আর যদি তোমাদের কিছু দাবি দেওয়া থাকে অবশ্যই বলো, কিন্তু তোমরা শুনবে না। কারণ যে এই ক্লাসগুলো তোমরা করার পরে তোমাদের ভাই কোনো, কি বলবো, তোমাদের আর কোনো কোর্স করার দরকার হবে না। ঠিক আছে? শুধু প্র্যাকটিস করলেই হবে। কিন্তু প্রত্যেক পরীক্ষার আগে তোমাদের একটা একটা করে দরকার, স্যার আমাদের এটা চ্যাপ্টার ওয়াইজ করান, ওটা করান, সেটা করান। এই ভুলগুলো ভাই তোমরা দিনের পর দিন করছো, যেটা অলরেডি আমি বহুবার বলে এসেছি। ইনভেস্ট একবারই করো। কোনো একটা টপিকের উপরে ইনভেস্ট একবার করো, 5 মাস 6 মাস টাইম নিয়ে নাও। একবার ইনভেস্ট করো, তারপরে শুধু প্র্যাকটিস করবে আর পরীক্ষায় দিয়ে যাবে। ঠিক আছে? চলো, ভালো থাকবে। দেখা হচ্ছে রাত 11:30টাতে। বাই।